তিলোত্তমা কাণ্ডের আজ 1 মাস পূর্ণ হলো, তবুও এখনো এই নারকীয় কাণ্ডের কোনো সুবিচার মেলেনি। গোটা রাজ্য জুড়ে এতদিন রাত দখলের কর্মসূচি চলছিল, এবার ভোর দখল, রাতভর বিক্ষোভ আন্দোলন কর্মসূচি। আজ ভোরের প্রার্থনা দিয়ে এই কর্মসূচি সমাপ্ত হলেও আন্দোলনকারীদের প্রশ্ন, আর কতদিন সময় লাগবে বিচার পেতে? তবে যাই হয়ে যাক না কেন, এই আন্দোলন চলবে যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে। বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে মোড়ে, সমাজ মাধ্যমে সব জায়গায় আন্দোলন চলবে। তিলোত্তমার বিচার চেয়ে আজ সন্ধ্যাতেও মহামিছিল দখল করবে বিভিন্ন রাস্তা গলি। সবার একটাই দাবি, আসল দোষীদের শাস্তি চাই, তিলোত্তমার বিচার চাই। আমাদের আজকে কর্মসূচি শেষ হয়েছে এবং আজকে সন্ধেবেলায় আরেকটা কর্মসূচি আছে, যে আমরা ঠিক এই বেণীমাধব মোড় থেকেই আমরা শুরু করব। আমরা এখান থেকে স্লোগান দিতে দিতে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত, সেখানেও একটা কর্মসূচি আছে। আমরা চাই যতদিন না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি ততদিন এইভাবেই আমরা আর কি রাস্তায় নামবো। রাস্তায় আমরা রাত দখল করা হোক বা যাই হোক, আমরা সেটা করব। গতকাল রাত্রে আমরা এখানে সবাই মিলে রাত দখল করেছি। সিউড়িবাসী, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ যারা, তারা সবাই এখানে এসেছেন, এসে এখানে স্লোগান দিয়েছেন, এখানে আমাদের সাথে রাত জেগেছেন এবং যারা অসুস্থ তারা চলে গেছেন। এবং তারপরও যাদের মানে ইচ্ছে হয়েছে তারা সারা রাত এখানে আমাদের সাথে থেকেছেন। এবং আমরা ভোর 4টে থেকে 6টা পর্যন্ত, এখন আর কি সবেমাত্র আমাদের একটা কর্মসূচি শেষ হলো, আমরা এখানে প্রার্থনার মাধ্যমে সেটা আর কি সমাপ্ত করেছি। আর এরপর আরেকটা কর্মসূচি আছে, যেটা হচ্ছে 7:30টায় হবে, আজকে সন্ধ্যে 7:30টায় প্রার্থনা হয়েছে। আমরা স্লোগান দিয়েছি এবং আমরা নিজেরা আর কি যেভাবে পেরেছি প্রার্থনা করেছি, স্লোগান দিয়েছি, নিজেদের মতো করে যেভাবে চেয়েছি বিচার চেয়েছি। আমরা নয়, প্রতিটি ঘরে প্রতিটি মেয়ে আমরা হচ্ছি সবাই তিলোত্তমা। একজন তিলোত্তমা জন্মায়নি, সারা ভারতবর্ষ জুড়ে অনেক অনেক প্রচুর তিলোত্তমা আমরা আছি। আমরা চাই, উই ওয়ান্ট জাস্টিস। যদি বিচার না হয় তাহলে এই শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবেই ভেঙে পড়বে। অপরাধীরা ক্রমাগত দিনের পর দিন বাড়ছে। আমাদের এই পশ্চিম বাংলা বলুন, সারা ভারতবর্ষ জুড়ে বলুন, এই যে বেভিচার, এই যে অনাচার, এই যে ধর্ষণ প্রতিদিন প্রতি মুহূর্তে হচ্ছে। আমরা সবাই চাই আজকে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দেবে। আমরা চাই এমন একটি রায় দেবে যে রায়টিতে সমস্ত অপরাধীদের সশ্রম কারাদণ্ড কিংবা ফাঁসির দণ্ডে দণ্ডিত হবে। আমি সমন্বয়পল্লী 2 নম্বর ওয়ার্ডে একদম মানে নিচের দিকে থাকি। সেখান থেকে আমার খুব রাতে আসার ইচ্ছে ছিল, কিন্তু আমি কোনো সঙ্গী পাইনি, আসতে পারিনি। আজকে ভোর হয়েছে, আমি ঠিক 4:45টায় এখানে এসে উপস্থিত হয়েছে। আবার বিকেলবেলায় আসবো, কারণ এটা একটা নবজাগরণ, এইটা সবাইকে ডাকতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এর লড়াই প্রতিদিন প্রতি মুহূর্ত সবাইকে করতে হবে। যদি কেউ না থাকে তবুও তিলোত্তমার জন্য আমাদের লড়াই করতে হবে। আমি আবার বলবো, উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।